শুনেল ভাই কি করবা তাড়াতাড়ি কও, দুধ নিয়ে হাটে বিক্রি করতে গো। দুধ তো সারা জীবনে বিক্রি করবা, অসুবিধা নাই। ডেলি এক কাজ করতে করতে বিরক্ত লাগে না? কষ্ট হয় না? ভাই রে, এই যে আবার কষ্টের কথা মনে করায় দিল। কষ্ট হয় দেখে তো এই যে দুধ বিক্রি করি, পোলা মাইয়ার কষ্ট দেখা নিজের কষ্ট গুলা থাকি রে ভাই। দেবে জিরাও একটু জিরাও, আরে নামাও কলসিটা নাও। দুধেরও জিরানোর দরকার আছে, নামাও, ইম্পর্টেন্ট কথা আছে বলতেছি। ভাই আমার সময় নেই, আমার দুধ নিয়ে হাটে বিক্রি করতে হবে, আমি যাই রে ভাই। আমি বুঝছি, অসুবিধা নাই। আর তুই উঠে দিতেছ না, নামাও। তোমারে দেখা আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মনে পড়ে গেছে। কবিতার নাম হয়েছে বাঁশি। এই কবিতাটা তোমার এখন শোনামু, আর তোমার দুইটা বই দিব। বই পড়বা। বই না পড়লে তুমি যে কাজেই করো না কেন অসুবিধা নাই, বই না পড়লে মানসিক মুক্তি মিলবো না। বসো বসো, কবিতাটা পড়ি, শুনো, ভাল লাগবে। ভালো না লাগলে তখন আমারে বইলো। কিনুগোয়ালার গলি নয়, একটা গলি আছে বা ছিল, মানে কেরানিটা। বুঝি ভাই, আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি, আমি স্কুলে রফিক কেরানি, আমি জানি। গুড, ভেরি গুড। এটা কি যা বলছি এটা কি কবিতা? হইলো তো কেরানি। না না, বসো। দোতলা বাড়ির লোহার গড়াদে দেয়া তালা খাওয়ার পথের ধারে, লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সাঁতা পড়া দাগ, মার্কিন থানের একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে শুধু এই, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই তের বাড়ি ছেলেকে পড়িয়ে। তুমি এখানে বসে কি করো? খাইতে হইব না? চলো ভাই চলো। এই সুনীল, আমার কি হ্যালুসিনেশন হইতেছে নাকি? তোমার চেহারাটা আমার বউয়ের মতন হইলো কিভাবে? এই কি কইতাছো তুমি রে? শুনিলে পাইলা কই তুমি এখানে? আমি কবিতা তো সুনীলেরই শুনাইতেছিলাম, সুনীলের চেহারা এরকম হইলো কেন? গেছে আমার জামাইয়ের মাথা কেটে গেছে। চলো ভাত খাইবা চলো। সেটা না গেলাম, কিন্তু সুনীল গেল কই? সুনীল আকাশে মিল্লা গেছে। চলো। তোমার ভিতরে কিন্তু কবিতা আছে। আমার ভিতরে কিছু নাই, চলো ভাত খাইবা। চলো। এই দেখো তো এই 3 পিসটা কেমন, অর্ডার করি? খুব সুন্দর, অর্ডার করো। এই তোমার সমস্যা কি? তুমি তো তাকায় দেখলেই না 3 পিসটা কেমন, আর কত সুযোগ অর্ডার করি সুন্দর। দেখতেছো, একটা বই পড়তেছি, নায়ক নদীর মাঝখানে নৌকার তলা ফাইটে গেছে, পারে যাওয়ার চেষ্টা করতেছে, এই সময় তুমি 3 পিস ঢুকাই দিছো। হ্যালো আসো, আমার পাশে এসে বসো, বই পড়ো। আচ্ছা, এই গল্পটা আমি গোড়া থেকে পড়তেছি, তোমার পড়ে শোনাই, আসো। আমি তোমার মতো এত অকর্মা না যে বসে বসে বই পড়ুক। অনেক কাজ আছে আমার। আমার মা বোন আসতেছে না কালকে সকালে, রান্না বান্না করতে হইব না? তোমার মা বোন যে আসতেছে এটা তো 3 দিন ধরে শুনতেছি, আর আসুক তারপর রান্না বান্না করো। আচ্ছা, রান্না বান্না করা মানে কি শুধু রান্না করা? এর আগে পরে কোনো কাজ থাকে না? আজকে কতগুলা বাজার করে নিয়ে আসছি, তুমি দেখছো? বাজারে তো যাওয়াই নেই নিজে। বাজারে না গেলে কি হয়েছে? চুরিটা তো আমার বুকেই মারছো। লাইব্রেরি করার টাকা দিয়া তোমার মা বোনের জন্য বাজার করছো, টাকা পয়সাই শেষ। তুমি এত খারাপ, আমার মা বোন তো এখন এসে পৌঁছাই নাই, তুমি খাওয়ার খোটা দিতেছো। আর আমি খোটা দেই নাই, তুমি জিনিসটা একটু বুঝতে চেষ্টা করো। আমার বলে তো লাভ নাই, বুঝবা না তো আমার অবস্থাটা। একটা লাইব্রেরি করতে চাইছিলাম,